নমস্কার বন্ধুরা। 28শে আগস্ট শুক্রবার অন্নপূর্ণা যোজনার টাকা কারা পেতে চলেছেন? কোন কোন জেলায় আগস্ট মাসের যে কিস্তিটা ৩,০০০ টাকা সেটা 28শে আগস্ট দিতে পারে? তাহলে কাদের এখনো ওয়েট করে থাকতে হবে? কোন কোন জেলায় আগস্ট মাসের ২৮ তারিখে বা আগস্ট মাস নাগাদ টাকা ঢুকতে চলেছে? আবেদনের স্ট্যাটাস অ্যাপ্রুভ, কিন্তু আপনার ব্যাংকে এখনো আগস্ট মাসের ৩,০০০ টাকাটা ঢোকেনি। তাহলে আপনি কি করবেন? অনেকেই ক্লেম করেছেন কিন্তু ক্লেমের স্ট্যাটাস বহুদিন হয়ে গেছে, এখনো পেন্ডিং অবস্থায় পড়ে আছে। তাহলে আপনি কি করতে পারেন? এই সমস্ত কিছু এই ভিডিওতে বিস্তারিত আলোচনা করছি। তাহলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন, ফেসবুক পেজটিকে অবশ্যই ফলো করে রাখবেন। ভিডিও যদি ভালো লাগে লাইক করুন, তাহলে আমরা এরকম ভিডিও আরো বানাতে উৎসাহ পাই। চলুন শুরু করা যাক। প্রথমে আপনাদেরকে বলে রাখি, যেটা সুখবর, যে আগস্ট মাসের টাকা দেওয়া এখনো পুরোপুরি শেষ হয়নি। আগস্ট মাসের যে কিস্তি ৩,০০০ টাকা, সেটা প্রথমে কবে দিয়েছিল আমরা জানি, ১৭ তারিখ থেকে শুরু করে ২০ আগস্ট পর্যন্ত। কিন্তু দেখা যাচ্ছে যারা ২০ আগস্টের পরে অ্যাপ্রুভাল পেয়েছেন আন্ডার প্রসেস থেকে, তাদেরও কিন্তু ২১শে আগস্ট থেকে টাকা দেওয়ার কাজ কন্টিনিউ রয়েছে। অর্থাৎ ২১শে আগস্ট থেকে শুরু করে ২৭শে আগস্ট পর্যন্ত টাকা পেয়েছেন, এবং সেই অনুযায়ী ২৮শে আগস্ট ফ্রাইডে তারাও, মানে শুক্রবার, অনেকে কিন্তু টাকা পেতে চলেছেন। ঠিক আছে? তাহলে যদি আপনার আবেদন ইতিমধ্যে অ্যাপ্রুভাল হয়ে থাকে, আপনার যদি আগে আন্ডার প্রসেসে ছিল বা ফার্দার ভেরিফিকেশন ছিল, আপনি সম্প্রতি অ্যাপ্রুভাল পেয়েছেন, বা ক্লেম পেন্ডিং এ ছিল কিন্তু এখন ক্লেমের যে স্ট্যাটাস সেটা পেন্ডিং থেকে অ্যাপ্রুভাল হয়েছে, তাহলে আপনি এই আগস্ট মাসে ২৮ তারিখ থেকে শুরু করে টাকা পেতে পারেন। সেই হিসাবে ২৮শে আগস্ট, ২৯শে আগস্ট, ৩০শে আগস্ট এবং ৩১শে আগস্ট, অর্থাৎ আগস্ট মাসের লাস্ট দিন পর্যন্ত টাকা দেওয়া হতে পারে। তাহলে মোদ্দা কথা, যাদের মেন স্ট্যাটাস অ্যাপ্রুভাল পাবে রিসেন্টলি, তারা কিন্তু এখানে আগস্ট মাসে এখনো যে কদিন বাকি আছে আপনারা টাকাটা পেতে চলেছেন। একটা জিনিস আপনারা ক্লিয়ার করে বুঝে নিন, এইখানে যে ক্লেম আছে, ক্লেমটা আমি দেখুন পেন্ডিং এ রয়েছে এখনো। ঠিক আছে? আমি কবে অ্যাপ্লাই করেছিলাম? ১৯/৮/২০২৬, অর্থাৎ যেদিন থেকে অনলাইনে স্ট্যাটাস দেখার অপশন চালু হয়েছে এবং ক্লেম জানানোর অপশনটা অ্যাভেলেবেল করেছে রাজ্য সরকার, সেদিনই কিন্তু আমি ক্লেম করে দিয়েছি, কিন্তু এখনো পর্যন্ত পেন্ডিং আছে। তাহলে এখনো আমার ক্লেমটা অ্যাপ্রুভাল করেনি, তাহলে কিন্তু আমার আগস্ট মাসে টাকা পাওয়ার কোনো সম্ভাবনা নেই। তাহলে যদি আপনি ক্লেম করে থাকেন, তাহলে দেখবেন স্ট্যাটাস এখানে অ্যাপ্রুভ দেখাচ্ছে কিনা। শুধু এখানে স্ট্যাটাস অ্যাপ্রুভ দেখাচ্ছে মানেই আপনার টাকা ঢুকবে সেটা নয়। এইখানে অ্যাপ্রুভ দেখাক আর না দেখাক, আপনার যে মূল স্ট্যাটাস, যেখানে মেন স্ট্যাটাস দেখতে পান, এই যে নামের পাশে যেখানে স্ট্যাটাস লেখা থাকে, এইখানে যখন অ্যাপ্রুভ দেখাবে, তার মানে আপনি টাকা পাওয়ার জন্য যোগ্য। এবং এখানে অ্যাপ্রুভ দেখালে আপনাকে এখানে বলে দেবে যে পেমেন্ট ছেড়েছে কিনা আগস্ট মাসে, যে আগস্ট মাসের পেমেন্টটা সাকসেস হয়েছে নাকি পেমেন্টটা ছাড়েনি। তাহলে আগস্ট মাসের যে কটা দিন বাকি আছে, আজ ২৮শে আগস্ট শুক্রবার থেকে শুরু করে এর পরবর্তীতে আগস্ট মাসের শেষ দিন পর্যন্ত, তার মধ্যে যদি এখানে অ্যাপ্রুভাল পেয়ে যান, ক্লেম থেকে অ্যাপ্রুভাল হয়ে যায়, তাহলে সম্ভবত আপনি টাকাটা পেতে পারেন। এটা আপনার জন্য একটা সুখবর। আর যদি অ্যাপ্রুভাল না হয়, তাহলে আপনি আবার সেপ্টেম্বর থেকে পাবেন, আগস্টে আর পাবেন না। তাহলে ২৮শে আগস্ট শুক্রবার এই দিন থেকে কারা টাকা পেতে পারেন? প্রথমত বলে দিলাম যে আন্ডার প্রসেসে ছিল বা ফার্দার ভেরিফিকেশনে ছিল, আপনার অ্যাপ্রুভ হয়ে গেছে, ক্লেম করেছিলেন, অ্যাপ্রুভ হয়ে গেছে, এবং পেমেন্ট স্ট্যাটাস দেখবেন পেমেন্ট সাকসেস বা পেমেন্ট প্রসেস লেখা আছে বা রিলিজ লেখা আছে, তারাই কিন্তু এই টাকাটা পাচ্ছেন। এবার দেখুন, ক্লেম করলেই টাকা পাবেন এরকমটা নয়। যেরকম লাইভ দেখালাম, আমি ১৯শে আগস্ট অ্যাপ্লাই করেছি, ক্লেম করেছি, আমার এখনো ক্লেমটা পেন্ডিং এই আছে, ফার্দার ভেরিফিকেশনে বসে আছে। তো আমি কিন্তু এখন টাকাটা পাচ্ছি না আগস্ট মাসে, আর ৩-৪ দিন বাকি আছে, এর মধ্যে আশা করি ক্লেম অ্যাপ্রুভাল হবে না। ইতিমধ্যে অনেকেই কিন্তু টাকা পেয়েছেন, ক্লেম অ্যাপ্রুভাল হয়েছে, রিজেক্টেড থেকে ক্লেম করেছিলেন, অ্যাপ্রুভাল পেয়েছেন। আন্ডার প্রসেস থেকে যারা ক্লেম করেননি, অটোমেটিক্যালি অ্যাপ্রুভাল হয়ে গেছে এবং টাকা ঢুকে গেছে। এরপরে দেখুন, জেলা ভিত্তিক কোনো টাকা দেওয়া হচ্ছে না, যে প্রত্যেকটা জেলা ধরে ধরে টাকা দিচ্ছে এই আগস্ট মাসের শেষের দিকে, একদমই নয়। এছাড়া রাজনৈতিক পরিচয় ভিত্তিতেও টাকা দিচ্ছে না, যে আমি বিজেপি করি বা আমি টিএমসি করি, তো বিজেপির লোকদের আগে সুযোগ দেবে, টিএমসিদের দেবে না, এরকম কোনো ব্যাপার নেই। এই প্রকল্প সবার জন্য, আপনার ব্যক্তিগত রাজনৈতিক মতাদর্শ যাই হোক না কেন, এই প্রকল্পে সবার সমান সুযোগ। তো রাজনৈতিক পরিচয়ে কোনো টাকা পাবেন আগে বা পরে, এরকম কোনো ব্যাপার নেই। কোনো নির্দিষ্ট জেলা ধরে এখন টাকা দিচ্ছে না, যেভাবে অ্যাপ্রুভাল হচ্ছে সে যে জেলার হোক না কেন, অ্যাপ্রুভাল হলেই টাকা ছাড়ার কাজ কিন্তু বর্তমানে চলছে। আচ্ছা, মেন যেটা শর্ত, যে আপনার মূল যে স্ট্যাটাস সেটা অ্যাপ্রুভ হলে তবেই কিন্তু আপনি টাকাটা পাবেন। বাদ বাকি যদি ক্লেম থেকে আপনার অ্যাপ্রুভাল দেখাচ্ছে কিন্তু মূল স্ট্যাটাস সেটা এখন অ্যাপ্রুভ পায়নি, তাহলে সেটা কিন্তু টাকাটা ঢুকবে না। তো আশা করা যাচ্ছে যে ক্লেম যেটা এখন পেন্ডিং এ আছে, সেটা যদি অ্যাপ্রুভাল দিয়ে দেয়, তাহলে মূল স্ট্যাটাস যেটা সেটাও অ্যাপ্রুভাল পেয়ে যাবেন এবং আপনার অ্যাকাউন্টে টাকা ঢুকে যাবে। এবং পেমেন্ট স্ট্যাটাস দেখে নেবেন যে আগস্ট মাসে পেমেন্টটা ছেড়েছে কিনা। আর অবশ্যই ডিবিটি মাস্ট, ডিরেক্ট বেনিফিট ট্রান্সফার, সেটা কিন্তু লিঙ্ক থাকা প্রয়োজন। অনেকের অ্যাকাউন্টে টাকা ঢুকছে না, কিন্তু দেখা যাচ্ছে তাদের স্ট্যাটাস
অ্যাপ্রুভ রয়েছে। এটা অনেকেই বলেছেন যে আমার অ্যাপ্লিকেশন অ্যাপ্রুভ হয়ে বসে আছে, কিন্তু ব্যাংক অ্যাকাউন্টে এখনো টাকাটা ঢুকছে না। এর পেছনে গুরুত্বপূর্ণ একটা কারণ হচ্ছে ডিবিটি বা আধার ব্যাংক সিডিং এর বিষয়টা। অনেকের একাধিক ব্যাংক অ্যাকাউন্ট আছে, অর্থাৎ একটার বেশি। মনে করুন কারোর ইন্ডিয়ান ব্যাংকে অ্যাকাউন্ট আছে, কারোর এসবিআই তে আছে, কারোর গ্রামীণ ব্যাংকে রয়েছে। সেক্ষেত্রে আপনার যেটায় ডিবিটি আছে সেটা আগে আপনি নিজে চেক করে আসুন। যেই অ্যাকাউন্টে ডিবিটি আছে সেই অ্যাকাউন্টে আপনি টাকাটা পাবেন। দেখে নেবেন যে আপনার আধারের সঙ্গে কোন ব্যাংক অ্যাকাউন্টে লিঙ্ক আছে। লিঙ্ক না থাকলে আধার প্যান লিঙ্ক করুন, যেটাকে আমরা কেওয়াইসি বলি। এরপরে ডিবিটি স্ট্যাটাস অ্যাক্টিভ আছে কিনা চেক করবেন। ব্যাংক অ্যাকাউন্ট ফ্রিজ নেই তো, বন্ধ নেই তো, সেগুলো ঠিক আছে তো, এগুলো একবার দেখে নেবেন। ডিবিটি অ্যাক্টিভ না থাকলে কি সমস্যা হবে? ডিবিটি অ্যাক্টিভ না থাকলে বড় সমস্যা, সেটা হচ্ছে আপনার অ্যাপ্রুভ হলেও সরকার টাকা ছাড়লেও টাকা ঢুকবে না। ব্যাংক ভ্যালিডেশন ফেইলিয়ার বলে স্ট্যাটাস চলে আসবে। সেক্ষেত্রে ব্যাংক ভ্যালিডেশন ফেইলিয়ার, এরার কোড 1, এরার কোড 2, ডিবি এরকম আসছে। তো সেক্ষেত্রে আগে আপনি ডিবিটিটা চেক করে নেবেন। এর পরবর্তী প্রশ্ন, আন্ডার প্রসেস দেখালে ক্লেম করতে হবে কিনা? যাদের স্ট্যাটাস আন্ডার প্রসেস দেখাচ্ছে তাদের ক্লেম করার কোনো প্রকার প্রয়োজন নেই। ঠিক আছে? তাহলে আন্ডার প্রসেস মানে আপনার আবেদন এখনো যাচাই বা প্রক্রিয়ার মধ্যে আছে। এই অবস্থায় অনেকের আবেদন অ্যাপ্রুভ হয়েছে এবং ভবিষ্যতেও আবেদন অ্যাপ্রুভ হবে। তাই এখন আপনার স্ট্যাটাস আন্ডার প্রসেস, তার মানে আপনি নিশ্চিন্ত থাকুন। আপনার এখন কিচ্ছু করার দরকার নেই, আপনার ক্লেম করারও প্রয়োজন নেই, কোনো বিডিও অফিসে ছড়াছড়ির প্রয়োজন নেই। আন্ডার প্রসেসের পরে কি স্ট্যাটাস আসে সেটাই মূল দেখার। যদি অ্যাপ্রুভ হয় তাহলে আর কিছু করতে হবে না। যদি ফার্দার ভেরিফিকেশন বা রিজেক্টেড হয় তাহলে আপনাকে ক্লেম করতে হবে। ফার্দার ভেরিফিকেশন থাকলে কি করবেন? যদি কোনো প্রকার রিজন থাকে ফার্দার ভেরিফিকেশনে, যেমন 3টের বেশি আপনার রুম আছে, ইনকাম ট্যাক্স, সরকারি চাকরি করেন, বা জমি সংক্রান্ত তথ্য, বা এসডি লিস্ট, এগুলো থাকলে ক্লেম করবেন। আর যদি কোনো প্রকার রিজন না থাকে তাহলে ক্লেম করার কোনো দরকার নেই। তাহলে ফার্দার ভেরিফিকেশন যদি আপনাকে রিজন দেয়, সেই রিজনের উপরে বেস করে আপনাকে কি করতে হবে? ক্লেম করতে হবে অনলাইনে। আর যদি এই রিজনটা কিছু না থাকে, কোনো প্রকার রিজন না দেয়, তাহলে ক্লেম করার প্রয়োজন নেই, অপেক্ষা করতে হবে ধৈর্য ধরে। রিজেক্টেড দেখালে কি হবে? যাদের আবেদন সরাসরি রিজেক্টেড মেবি ফার্দার দেখাচ্ছে তাদেরও ক্লেম করতে হবে। সেক্ষেত্রে প্রপার ডকুমেন্ট আপলোড করে রিমার্কসে প্রপার ভাবে লিখে আপনাকে ক্লেম করতে হবে। তবে রিজেক্টেড অনেকেই আছেন যারা ক্লেম করার পরে অ্যাপ্রুভাল পেয়েছেন এবং তাদের টাকাও ইতিমধ্যে অ্যাকাউন্টে ঢুকে গেছে। ক্লেম করার পর পেন্ডিং দেখাচ্ছে, যেরকমটা আপনাকে আমি দেখালাম যে আমারও 19 তারিখে, আগস্টের 19 তারিখে ক্লেম করেছিলাম, এখনো কন্টিনিউ সেটা আছে পেন্ডিং এ, বা কোনো রেজাল্ট দেয়নি। এরকম অনেক লোকজন আছেন, তাদের প্রশ্ন হচ্ছে যে আমরা ক্লেম তো করেছি, এবার আমি কি আরো ক্লেম করতে পারি? তো এখানেই বলছি যে একই ব্যক্তির নামে বারবার ক্লেম করবেন না, অর্থাৎ দ্বিতীয়বার ক্লেম করবেন না, একবারই ক্লেম করে বসে থাকুন। কারণ দ্বিতীয়বার ক্লেম করলে ব্যাপারটা আরো জটিল হয়ে যাবে। তো একবারই ক্লেম করুন। দেরি হচ্ছে বুঝতে পারছি, সেক্ষেত্রে তো কিছু করার নেই। ক্লেম করার সময় যে ভুলগুলো করা যাবে না, ক্লেম করার সময় ডকুমেন্ট আপলোড করতে হবে, কিন্তু ভুল ডকুমেন্ট আপলোড করবেন না। অস্পষ্ট বা ঝাপসা ছবি আপলোড করবেন না, কারণ 200 কপি ম্যাক্সিমাম সাইজ দিয়েছে। এবার এখানে যদি আপনি 200 কপি করতে যান এবং আপনার আধার কার্ড, ভোটার কার্ডের গুরুত্বপূর্ণ তথ্য যদি অস্পষ্ট হয়ে যায়, বুঝতে না পারে, তাহলে কিন্তু ক্লেমটা রিজেক্ট হতে পারে। কেননা আপনি যে ক্লেমটা করছেন, ডকুমেন্ট আপলোড করছেন, রিমার্কস লিখছেন, সেটা কোনো সরকারি আধিকারিকরা দেখে পড়ে বুঝে তারপরে সেটাকে অ্যাপ্রুভ করবে। এবার যখন আপনার ডকুমেন্ট ওপেন করে যদি দেখে যে বোঝা যাচ্ছে না, কিছু অস্পষ্ট বা ভুল লোকের ডকুমেন্ট আপলোড করে দিয়েছেন, তখন তো ক্লেমটা বাতিল হয়ে যাবে। তো সঠিকভাবে ক্লেম করবেন। পরিবারের একাধিক আবেদনকারী থাকলে কি করবেন? একাধিক আবেদনকারীর আলাদা আলাদাভাবে ক্লেম করতে হবে। প্রত্যেকের সেম রিজন নাও হতে পারে, কারণ প্রত্যেকের অ্যাপ্লিকেশন আলাদা, স্ট্যাটাস আলাদা দেখাতে পারে, রিজন আলাদা দেখাতে পারে। ঠিক আছে? তো এই হিসাবে প্রত্যেকের জন্য আলাদা আলাদা ডেডিকেটেড ক্লেম করতে হবে। এরপরে বলবো সেপ্টেম্বর মাসে কারা টাকা পেতে পারে। আগস্ট মাসে যারা ইতিমধ্যেই পেমেন্ট পেয়েছেন তাদের পরবর্তী মাসের পেমেন্ট নিয়ে আলাদা করে কোনো আপডেট নেই। মানে আপনারা যদি আগস্ট মাসে নিশ্চিন্তে পেমেন্ট পেয়ে থাকেন, তাহলে সেপ্টেম্বর মাস থেকে যতদিন এই প্রকল্প চালু থাকবে আপনারা পেমেন্ট পেতে থাকবেন, কোনো প্রকার ভেরিফিকেশন আর কিন্তু হবে না। অন্তত কম করে আগামী 2-3 বছর তো নিশ্চিন্ত। কেননা জুলাই মাসে ভেরিফিকেশন হয়ে টাকা দিয়েছে, জুলাই মাসে যারা টাকা পেয়েছে আগস্টেও তাদের ভেরিফিকেশন হয়েছে। আবার কি সেপ্টেম্বর গিয়েও ভেরিফিকেশন হবে যারা আগস্টে পেয়ে গেছেন অলরেডি? তাহলে প্রত্যেক মাসে যদি ভেরিফিকেশন করে টাকা দিতে যায় তাহলে তো প্রচুর দেরি হয়ে যাবে, প্রত্যেক মাসে তো দেরি হবে টাকা পেতে। তো এরকমটা নয়, আগস্টই ফাইনাল ভেরিফিকেশন। যাদের ফাইনাল ভেরিফিকেশন করে ফাইনাল লিস্টে নাম তুলে দেবে তারা প্রত্যেক মাসে এরপর থেকে উইদাউট কোনো ভেরিফিকেশন টাকা পেয়ে যাবেন, কারণ আগস্টে আপনাদের ফাইনাল ভেরিফিকেশন করা হয়ে গেছে। তাহলে নিশ্চিন্ত থাকুন। এছাড়া বলে দিই যে যারা 11 জুলাই থেকে 31 জুলাইয়ের মধ্যে আবেদন করেছিলেন তাদের টাকাটা সেপ্টেম্বরেই পাবেন, তারা কিন্তু আগস্টে আর টাকা পাচ্ছেন না, কারণ আর 3 দিন বা 4 দিন বাকি আছে আগস্ট মাসের। আর এর মধ্যে যাদের
অ্যাপ্রুভাল হবে না, পেন্ডিং থাকবে, ভেরিফিকেশন থাকবে, তারাও কিন্তু আর আগস্টে টাকা পাবেন না। অর্থাৎ যারা 10 জুলাইয়ের আগে আবেদন করেছেন, যাদের এখন অ্যাপ্রুভাল দেয়নি, যে কোনো স্ট্যাটাস আছে অ্যাপ্রুভাল বাদ দিয়ে, তারাও কিন্তু আগস্টে আর টাকাটা পাচ্ছেন না, যদি না এর মধ্যে অ্যাপ্রুভাল দেয়। তাহলে 28 আগস্ট শুক্রবার কি কি চেক করবেন? প্রথম কথা, সকালে ঘুম থেকে উঠে আপনার যে মেন স্ট্যাটাস সেটা চেক করবেন। যদি অ্যাপ্রুভ থাকে তাহলে নিশ্চিন্ত থাকুন, আগস্ট মাসের মধ্যেই লাস্ট 31 তারিখের মধ্যে টাকা ঢুকে যেতে পারে। আন্ডার প্রসেস বা ফার্দার ভেরিফিকেশন বা রিজেক্টেড এইসব যদি থাকে, আর যদি অ্যাপ্রুভাল না পান 2-1 দিনের মধ্যে আগস্ট মাসে যে কদিন বাকি আছে, তাহলে আর আগস্টে টাকা পাচ্ছেন না। এর সঙ্গে পেমেন্ট স্ট্যাটাস দেখবেন, যদি অ্যাপ্রুভ হয়ে থাকে সাকসেসফুল মানে আপনার অ্যাকাউন্টে টাকা দিয়ে দিয়েছে, আবার আপনাকে চেক করতে হবে। প্রসেসিং মানে টাকাটা ছেড়েছে, ঢোকার পথে রয়েছে। রিলিজ মানেও টাকা ছেড়ে দিয়েছে, এখনো পর্যন্ত টাকাটা মানে বেরোয়নি। আর অন্য কোনো স্ট্যাটাস যদি দেখায়, যেমন NA বা ফেইল্ড, তাহলে টাকাটা ছেড়েছিল, আপনার অ্যাকাউন্টে ঢোকেনি। তাহলে যদি আপনার অ্যাপ্লিকেশন অ্যাপ্রুভ হয় এবং পেমেন্ট স্ট্যাটাস দেখায়, তাহলে অবশ্যই ডিবিটি চেক করে আসবেন। এমন দেখা গেছে যে ডিবিটি আপনার গ্রামীণ ব্যাংকে বা ডিবিটি আপনার সমবায় ব্যাংকে, এবং আপনি চেক করছেন যে কোনো একটা রাষ্ট্রায়ত্ত ব্যাংক, যেমন SBI, ইউনিয়ন, ইন্ডিয়ান, যে কোনো ব্যাংক, সেক্ষেত্রে টাকাটা ঢুকছে না। তো সেক্ষেত্রে আগে আধার পোর্টালে গিয়ে বা NPCI পোর্টালে গিয়ে ডিবিটি কোন ব্যাংকে করা আছে সেটা চেক করে নিয়ে বাড়ি বসে করতে পারবেন। তারপরে সেই অনুযায়ী ব্যাংক অ্যাকাউন্ট বা ট্রানজাকশন চেক করুন। তাহলে এই ভিডিও দেখার পরে আপনি কি করবেন? প্রথমত, অন্নপূর্ণা ভান্ডার টাকা নিয়ে যারা এখন অপেক্ষা করছেন, যারা পাননি, যদি অ্যাপ্রুভ থাকে আগস্ট মাসের মধ্যে পেতে পারেন, আর ডিবিটা চেক করে নেবেন। যাদের ক্লেম অ্যাপ্রুভাল হয়নি তাদের কিচ্ছু করার নেই। একবার ক্লেম করলে আপনার কোনো অফিসে গিয়ে কোনো কাজ হবে না, কারণ কোনো ভিডিও, কোনো পঞ্চায়েত, কোনো মিউনিসিপ্যালিটির হাতে এখন আর কিছু নেই। সমস্ত কিছু সেন্ট্রালাইজ ডিপার্টমেন্টের কাছে চলে গেছে। তারাই অটোমেটিক্যালি সেটা ভেরিফিকেশন করছে বা তারাই সেটা দেখছে। যদি ফার্দার ভেরিফিকেশন থাকে, রিজন দিয়ে, ক্লেম না করে থাকেন, অবশ্যই প্রপার ডকুমেন্ট দিয়ে রিমার্কসে লিখে ক্লেম করুন। যাদের কোনো প্রকার রিজন দেয়নি ফার্দার ভেরিফিকেশনে, কিচ্ছু করার নেই, ওয়েট করতে হবে। আন্ডার প্রসেস থাকলেও কিচ্ছু করার নেই, ওয়েট করতে হবে। তবে ইতিমধ্যে অনেক মন্ত্রী বলেছেন যে আন্ডার প্রসেস থাকলে, ফার্দার ভেরিফিকেশন থাকলে, বা যারা অ্যাপ্রুভাল পাননি তাদের ক্লেমের উপরে বেস করে বা আন্ডার প্রসেস থাকলে ভেরিফিকেশন করে তাদের অ্যাপ্রুভাল দেওয়ার কাজ শুরু হয়েছে, এবং আগস্ট মাসের যে কটা দিন বাকি আছে সম্ভবত টাকা দিতে পারে। আপনারা যদি ইতিমধ্যে টাকা পেয়ে থাকেন কমেন্ট করে জানাবেন, তাহলে বাদবাকিদেরও বুঝতে সুবিধা হবে। বিগত কয়েকটা আমার যে ভিডিও আছে তার কমেন্ট বক্স চেক করতে পারেন, সেখানেও কিন্তু কন্টিনিউ মানুষ 21 তারিখ, 22 তারিখ, 23 তারিখ, 24, 25 এরকম আগস্ট মাসের এই সমস্ত দিন কিন্তু টাকাটা পেয়েছেন। তাহলে আশা করা যাচ্ছে আগস্ট মাসের যে কদিন বাকি আছে আপনাদের টাকাটা দেওয়া হতে পারে, যারা অ্যাপ্রুভাল পাবেন। তাহলে ভিডিও যদি ভালো লাগে লাইক করুন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, ফেসবুক পেজটি ফলো করে রাখুন। ধন্যবাদ, দেখা হবে পরবর্তী ভিডিওতে। ভালো থাকবেন।